করে ধরিলেন শনি পদতলে জগৎ চাপিয়া। জগতের আদি অন্ত থরথর থরথর উঠিল কাঁপিয়া। ছিড়িয়া পড়িয়া গেল জগতের সমস্ত বাঁধন। উঠিল অসীম শূন্যে গরজিয়া তরঙ্গিয়া। ছন্দমুক্ত জগতের উন্মত্ত আনন্দ কোলাহল। মহা অগ্নি উঠিল জ্বলিয়া জগতের মহাচিতানল। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। ওম তৎসৎ। আমরা তখন আলোচনা করলাম ওম নিয়ে। এবার তৎ। গীতার 17 অধ্যায়ের 25তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দ উচ্চারণ পূর্বক নানা প্রকার যজ্ঞ, তপস্যা, দান কার্য ইত্যাদি পালন করেন। সকল যজ্ঞের পরিসমাপ্তি হয় জ্ঞানে, যা শুদ্ধা ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাসের দ্বারা পরিপূর্ণতা লাভ করে। কথিত আছে, ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করার পর তার মস্তকের ওপরে আনন্দ নৃত্য করেন। তার পদাঘাতে তা থেই থেই তৎ ধ্বনি উৎপন্ন হয়। কালীয় নাগের বিষের প্রভাবে বিস্তীর্ণ অঞ্চল তৃণহীন, বৃক্ষহীন হয়ে পড়েছিল। মোহন বেণুর সুরে ভগবানের শ্রীচরণে তা থেই থেই তৎ ধ্বনিত হয়। ওই সুরের মূর্ছনায় সমগ্র কালীয় তব প্রাণহীন প্রাঙ্গণে ধীরে ধীরে জীবনের সঞ্চার হতে থাকে। তাই তো ভাগবত পুরাণে রাস নৃত্যের বর্ণনায় নৃত্যের সঙ্গে পায়ের যে ছন্দ ফুটে ওঠে তাকে তৎকাল বলা হয়। নিষ্ঠুর কালীয়কে উচিত শিক্ষা দেবার জন্য শ্রীকৃষ্ণ সেই বিষাক্ত জলে ঝাঁপ দেন এবং কালীয়কে যুদ্ধে আহ্বান করেন। কালীয় তার বিশাল দেহ নিয়ে কৃষ্ণকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আর তার দেহে বিষ ঢালতে থাকে। শ্রীকৃষ্ণ নিজ শক্তি প্রয়োগ করে নিজেকে মুক্ত করেন এবং কালীয়কে পরাস্ত করে তাকে বলহীন করে দেন। সে মৃতপ্রায় হয়।
এমতো অবস্থায় কালীয়র স্ত্রীরা শ্রীকৃষ্ণের আরাধনা করতে থাকে, প্রার্থনা করে কালীয়র জীবন ফিরিয়ে দিতে। শ্রীকৃষ্ণ কালীয়কে সকল পাপ হতে অব্যাহতি দেন, তার প্রাণ নাশ না করে আদেশ করেন কালীয় যেন তার জীবনের অবশিষ্ট কাল অতিবাহিত করে দূর সমুদ্রে, অর্থাৎ সর্বশক্তিময় ঈশ্বর শ্রীকৃষ্ণের স্মরণে। তোমার আলোক দেন সূর্য তারা দলে দলে